আয় আল্লাহ, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়েছে, এত তেজ হয়েছে, আয় আল্লাহ জাহান্নামের আগুন আমার এক অংশকে, জাহান্নাম নিজেই বলতেছে আল্লাহকে, আল্লাহ এক অংশ আমার আরেক অংশকে খেয়ে ফেলছে। মনে করেন যে এই গ্লাসের মধ্যে যদি আমি আগুন রাখি, এটা এক পাশ এটা এক পাশ, তো গ্লাস যদি বলে আমি এক পাশ, এই গ্লাসের মধ্যে যে পানি রাখছে, পানি আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলছে, অর্থাৎ ভিতরে সব দাউ দাউ করে জ্বলতেছে। এরকম ভাবে জাহান্নাম বলতেছে, আল্লাহ জাহান্নামের আগুন এতটা তাপ, এতটা তাপ, যেই তাপ আমি জাহান্নাম সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলেন তোমার কি চাই? জাহান্নাম বলেন আল্লাহ আপনি আমাকে একবার শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন যাও তোমাকে অনুমতি দিলাম, তুমি জীবনে অর্থাৎ প্রত্যেক বছরে একবার শ্বাস নিতে পারবা, একবার তুমি শ্বাস নিতে পারবা। আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই, জাহান্নামকে আল্লাহ তাআলা এরকম যখন অনুমতি দিলেন, তো নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন জাহান্নাম যখন তার এই প্রশ্বাস দুনিয়াতে ছাড়ে, তখন এই দুনিয়াটা উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ 6 মাস পর্যন্ত গরম থাকে। আল্লাহু আকবার, 6 মাস পর্যন্ত আমাদের গরম থাকে কিনা? আবার জাহান্নাম যখন ওই 6 মাস পর আবার যখন সে শ্বাসটা ভিতরে নেয়, তখন দেখবেন সমস্ত গরম ওই জাহান্নামের মধ্যে ঢুকে যায়, আবার এই দেশের মধ্যে শীত নামে। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নবীজি 3260 নাম্বার বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন জাহান্নাম প্রত্যেক বছরে একটা শ্বাস বের করে আরেকটা শ্বাস নেয়, যেই শ্বাসটা দুনিয়াতে ছাড়ে ওই ছাড়ার কারণে গরম হয়, আবার যখন শ্বাস দুনিয়া থেকে টান দেয় তখন এই শীত নামে। এখন জাহান্নামটা কেমন? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তুমি দুনিয়ার যে আগুন দেখো, যেই আগুন দুনিয়ার মধ্যে দেখো, এই আগুনটা হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। কয় ভাগের? 70 ভাগের। দুনিয়ার আগুনটা 70 ভাগ যদি তেজ করা হয় তাহলে জাহান্নামের আগুনে রূপান্তরিত হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে সাহাবায়ে কেরামকে সতর্ক করতে গিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানো হবে। 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটা জ্বালানো হবে, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইলে একবারে টকবগে লাল হয়ে যাবে। আল্লাহ নবীজি বলেন 1000 বছর পরে আবার যখন জাহান্নামের আগুনটা আরো 1000 বছর জ্বালানো হবে, ওই জাহান্নামের আগুনটা একবারে দবদবে সাদা হয়ে যাবে। এরকম যখন পাঞ্জাবিটা একবারে সাদা, এরকম ধবধবে সাদা হয়ে যাবে জাহান্নামের আগুন। আল্লাহ নবীজি বলেন আবারও আল্লাহ তাআলা জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে আবার প্রজ্বলন করবেন। আবার 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে দাউ দাউ করে জ্বালানো হবে, ওই জাহান্নামের আগুনটা কালো গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আর এই কালো গুটগুটে অন্ধকার জাহান্নামের মধ্যেই মানুষদেরকে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য মহান রবের ইবাদত করার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কই আছে? আমার তো মনে হয় না যে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদতের প্রয়োজন আছে। আজকে জুমার দিন 2 কাতার লোক এখনো পর্যন্ত হইতেছে না, অথচ 10 মিনিট বাকি আছে জামাতের। এই হলো অবস্থা। যদি জাহান্নামের ভয় যদি আমাদের থাকতো, তাইলে তো আজকে মসজিদ ভরে, ওই বারান্দা পর্যন্ত ভরে যেত, মাঠ ভরে যেত। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। আল্লাহ বলেন তুমি দুনিয়ার পিছনে দৌড়াইবা আর দুনিয়া তোমাকে পিছনে পিছনে দৌড়াইবে। তুমি দুনিয়ার লাগাম পাবে না। তুমি আখিরাতের পিছনে দৌড়াও, দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ।